ডিটেকটিভ সোসাইটি লেটার B+ প্রায়োরিটির কোনো আর্জেন্ট কাজ আছে। ডিটেকটিভ মেহুল, আমাদের শহরে পুরনো সাইকেলের চুরি একটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পুলিশ এটাকে লাইটলি নিচ্ছে, কিন্তু আমাদের সন্দেহ যে এটার পিছনে বড় কিছু একটা আছে। এগুলো কিছু সাসপেক্ট প্রোফাইল যেগুলো আমরা পেয়েছি। একটা পুরনো মেকানিক যে পুরনো সাইকেল কালেক্ট করে, তার দোকানে কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখা গেছে। একটা লোকাল হিস্টোরিয়ান যে পুরনো সাইকেলের ব্যাপারে রিসার্চ করে, তার লাইব্রেরিতে কিছু এনসিয়েন্ট ম্যাপ পাওয়া গেছে। একজন অ্যান্টিক ডিলার যে দুষ্প্রাপ্য সাইকেল বিক্রি করে, সে রিসেন্ট অকশনে কিছু রেয়ার সাইকেল কিনেছে। এই চুরিগুলো আগের মাসেই শুরু হয়েছে। প্রতি সপ্তাহে একটা নতুন চুরি রিপোর্ট হয় এবং সব সাইকেল ইউনিক এবং রেয়ার। সব চুরিগুলো রাতে হয়েছে। কেন হচ্ছে এইসব সাইকেলের চুরি এবং কে করছে, এটা তোমাকে জানতে হবে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সাইকেল চুরির কেস কি করে B+ প্রায়োরিটি হতে পারে? এই সাইকেলগুলো দিয়ে এমন কি বড় হতে চলেছে? মেহুল সাইকেল চুরি সব লোকেশনগুলোকে দেখতে থাকে। প্রথম চুরি স্ট্রিট A1 দিয়ে হয়, দ্বিতীয় চুরি স্ট্রিট B4 দিয়ে হয়েছে, এবং তৃতীয় চুরি স্ট্রিট C9 দিয়ে হয়েছে, এবং চতুর্থ চুরি D16 দিয়ে হয়েছে। তোমরা কি বলতে পারবে পরবর্তী চুরি কোথা দিয়ে হবে? ভালো করে ভাববে। প্যাটার্নটাকে ভালো করে দেখো। A লেটার স্টার্ট এবং তার পজিশন 1 স্কোয়ার যদি করি, তাহলে তোমরা পেয়ে যাবে A1। তেমনি B এর পজিশন 2 স্কোয়ার হয়ে যাবে 4, তো সেকেন্ড হয়ে যাবে B4। তেমনি 3 স্কোয়ার হলো 9, তো C9। তো ফিফথ পজিশনে আছে E, 5 স্কোয়ার হয়ে যাবে 25, তো স্ট্রিট হয়ে যাবে E25। মেহুল তার গাড়িটা নেয় এবং আলিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জয়া, কোথায় লুকিয়ে আছো? আমি তোমাকে খুঁজছি। মামি, অন্য জয়া, তোমার লাগেনি তো? আমি এখানে আছি, সব ঠিক হয়ে যাবে। আলিয়া, আমি বাইরে ওয়েট করছি, জলদি আসো। জয়া লেগেছে এবং মেহুল স্যার ডাকছে। কি করব? মেহুল স্যার নাকি জয়া? আইডিয়া। আলিয়া, আমরা কেস সলভ করতে যাচ্ছি। আদি, সারাউন্ডিং এরিয়া স্ক্যান করো, দেখো কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। অন ইট মেহুল স্যার। মেহুল সিনটাকে অবজার্ভ করে এবং বুঝে যায় যে এখানে চুরি হয়ে গেছে এবং কতগুলো সাইকেল চুরি হয়েছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? নিচে দেখো সাইকেলের সিট পড়ে আছে, অর্থাৎ তারা শুধু সাইকেল চুরি করে নিয়ে গেছে এবং সিটগুলো ফেলে দিয়েছে। এই সাইকেলের সিট এখানে কেন পড়ে আছে? এরা শুধু সাইকেল চুরি করেছে এবং সিট এখানে ছেড়ে দিয়েছে। স্যার, আমি এখানে চেক করছি, হতে পারে কিছু পেয়ে যায়। আলিয়া, সাবধানে। লেট হয়ে গেল আমার। আলিয়া, গেল তোমার জামা কাপড়। ওখানে দেখো, ক্যামেরা দেখা যাচ্ছে। গুড জব জয়া, এই ক্যামেরাটা ইম্পর্টেন্ট প্রুফ হতে পারে। আদি, দেখো এখান থেকে কোনো সূত্র পাও কিনা। এরা ড্রোনস এর ব্যবহার করছে এই এরিয়াটাকে সার্ভেল করার জন্য। একটা স্ট্রিট ক্যামেরাকে ডিসেবল করে দিয়েছে টেম্পোরারিলি। এরা এত অর্গানাইজড, এদের প্ল্যানটা খুবই সফিস্টিকেটেড। স্যার, এই দেখুন, একজন হেন্সম্যান তার রেঞ্জটা ছেড়ে গেছে। এবার এটাই আমাদের পরবর্তী ক্লুতে নিয়ে যাবে। এই সাইকেল দেখো আলিয়া, এগুলো সব পুরনো এবং রাস্টেড সাইকেল, যেগুলো এখনো কেউ ইউজ করে না। এরা শুধু পুরনো সাইকেলে চুরি করছে, কিন্তু কেন? ডিটেকটিভ টিম সাসপেক্টেড লোকেদের জিজ্ঞাসাবাদ করার জন্য পৌঁছে যায়। সবচেয়ে প্রথমে আছে রবি কুমার। রবি কুমার, আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তোমাকে। তোমার দোকানের বাইরে কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখা গেছে। আমি কিছু জানি না, আমি শুধু আমার কাজে বিজি থাকি। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল এমন কি দেখে নিল
যারা তো ইন্টারেস্টিং লাগলো তার? ভালো করে ভাবো এবং তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও। এই রেঞ্জটা একদমই সেরকম যেমন ক্রাইম সিনে পাওয়া গেছিল। এই রেঞ্জটা তোমার? এটাতে বানানোর ডিজাইনটা অন্যরকম লাগছে। সেম, এটা আমরা আগের রেঞ্জেও দেখেছি। হ্যাঁ, এই টুলসটা তো আমার, কিন্তু এই ডিজাইনটা আমি জানি না এটার ব্যাপারে। ওখানে দেখো, কিছু লুকিয়ে আছে মনে হচ্ছে। রবি, এসব কি? এখানে শুধু পুরনো জিনিস পড়ে রয়েছে এবং পুরনো সাইকেলের কিছু পার্টস। মনে হচ্ছে সাইকেলগুলো মিসিং আছে। আমি শুধু এইটুকুই জানি যে কিছু লোক এই পার্টসগুলো কিনতে এসেছিল। তারা আমাকে অনেক টাকা দিয়েছিল। যতক্ষণ না আমরা সব প্রমাণ পেয়ে যাই, তুমি পুলিশ কাস্টাডিতে থাকবে। ডিটেকটিভ টিম রবি কুমারকে পুলিশের হাতে তুলে দেয়। আলিয়া, ওই দোকানে আর কিছু পুরনো সাইকেল ছিল। আমার মনে হচ্ছে চোরেরা আবার ফিরে আসবে। ডিটেকটিভ টিম এবার চোরদের ধরার জন্য একটা ট্র্যাপ সেট করছে। মেহুল, আলিয়া এবং জয়া নিজেদের পরিচয় বদলে সাইকেল রিপেয়ার ওয়ার্কার হয়ে গেছে। এই চোরেরা কখন আসবে? জলদি, আমাদের তৈরি থাকতে হবে। মনে হচ্ছে এই শপটা আগের চেয়ে বেশি অর্গানাইজড। চেক করো, কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি নেই তো আবার। সবাই মন দিয়ে, যখন তারা পার্স তুলবে আমরা অ্যাকশন নিয়ে নেব এখনই। জয়া, ওকে আটকাও ওখান থেকে। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। তোমরা কি করছো? তোমাদের গেম এবার শেষ। সবকিছু সত্যি করে বলো। আমরা শুধু অর্ডার ফলো করছিলাম। আমাদের বসের নাম জয়কাল। তোমরা এইভাবে বলবে না। আমরা এই দুজন সাইকেল চোরকে ধরেছি। মেহুল, তুমি কি সাইকেল চোরদের ধরছো? এত দামি জিনিস চুরি হয় আর তুমি পুরোনো সাইকেলের পিছনে পড়ে আছো। এরা পুরোনো সাইকেল কিছু কারণের জন্য চুরি করছে, আমাদের জানতে হবে। পরবর্তী সাসপেক্ট হলো ললিত সিং। ডিটেকটিভ টিম তার সাথে দেখা করতে এসেছে। ললিত একজন লোকাল হিস্টোরিয়ান যে পুরনো সাইকেল এবং তার ইতিহাসের ব্যাপারে রিসার্চ করে। ললিত বাবু, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ, ডিটেকটিভ মেহুল, কি দরকার এখানে? আমরা এই পুরনো সাইকেলের চুরির ব্যাপারে কিছু জানতে পেরেছি। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? এই পুরনো সাইকেল একটা পার্টিকুলার প্যাটার্নের সাথে যুক্ত আছে। এই দেখুন, এই ম্যাপে কিছু এনসিয়েন্ট সিম্বল রয়েছে যেগুলো এই সাইকেলের সাথে যুক্ত রয়েছে। ও নো! মেহুল এই সিম্বলগুলোকে দেখে শক কেন হয়ে গেল? ভাবো ভাবো। এটা তো সেই সিম্বল যেটা আমি কিছু সাইকেলে দেখেছি এবং রেঞ্চেও দেখেছি। কিন্তু কি এই সিম্বলটা? এই সিম্বলগুলো একটা স্পেশাল মেটেরিয়াল সাথে যুক্ত রয়েছে। এই মেটেরিয়ালটা খুবই পাওয়ারফুল এবং কখনোই জং ধরে না। এর সাহায্যে আনব্রেকেবল মেশিন এবং স্ট্রাকচার বানানোর জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ জয়কাল কিছু স্ট্রং মেশিন বানাচ্ছে। পূজা সাহা হতে পারে, তার কাছে কিছু আরো ইনফরমেশন পেয়ে যায়। পূজা ম্যাম, আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। ডিটেকটিভ মেহুল, ফাইনালি তোমার সাথে দেখা হয়ে গেল। কিভাবে সাহায্য করতে পারি আপনার? আমরা এই সাইকেলের চুরির ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছি। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? এই সাইকেলগুলো অনেক রেয়ার। আমি এগুলোকে রিসেন্ট অকশনে কিনেছি, কিন্তু এসব চুরির ব্যাপারে আমি কিছুই জানি না। এই সিম্বলটা সেরকমই সিম্বল। আপনার কি কোনো সাইকেল পার্ট বা সাইকেল চুরি হয়েছে? না, এখন পর্যন্ত তো না। তো জলদি হতে চলেছে। পুলিশ শুধু ভাবছে পুরনো সাইকেলের চুরি। আমরা তাদের সাহায্য পাবো না। এই কেসটাকে সম্পূর্ণভাবে আমাদের সলভ করতে হবে। জয়কাল কি বানাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। টিম ডিটেকটিভ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভুলভুলাইয়া ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। সায়েন্টিস্ট তার পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুলভুলাইয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে? ভালো করে ভাববে। এই রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে। টিম রাস্তা নেয় এবং সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছে যায়। সায়েন্টিস্ট, এই দেখুন, এগুলো হলো কিছু স্পেশাল মেটেরিয়াল যা চুরি জয়কাল আর্মি করছে।
বুঝতে পারছি না এর সাহায্যে তারা কি বানাতে চাইছে। এই ম্যাটেরিয়ালটা তো দারুণ। যদি আমি পেয়ে যাই তাহলে আমি আমার জীবনকে আনব্রেকেবল বানিয়ে দেব, যার ফলে কোনো ওয়েপন এর কিছু না করতে পারে। জয়কাল আবার এরকম কোনো আনব্রেকেবল ওয়েপন বানাচ্ছে না তো? আবার আমাদের জলদি জানতে হবে। আদি, প্ল্যানে এক্সিকিউট করো। এটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে লকড আছে। কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে এটা চোরদের টাইপ করতে হবে। তোমরা কি বলতে পারবে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে? ফাইভ প্লাস 2 দেওয়া আছে 9, 2 স্কোয়ার হয় 4। যদি তোমরা 5 প্লাস 4 কে অ্যাড করো তো তোমরা 9 পেয়ে যাবে। অর্থাৎ সেকেন্ড নাম্বারের স্কোয়ারকে ফার্স্ট নাম্বারের সাথে অ্যাড করতে হবে। সেরকমই 6 প্লাস 3 সাথে হবে, 3 স্কোয়ার হয়ে যাবে 9, তো 6 প্লাস 9 হয়ে যাবে 15। তো উত্তরের জন্য 7 স্কোয়ার হয়ে যাবে 49, তো 49 প্লাস 10 হয়ে যাবে 59। চোর 59 প্রেস করে এবং লকটা খুলে যায়। চলো, এই লকটা তো ভেঙে গেল, এবার জলদি বেরিয়ে যায়। পুলিশরা ঘুমোচ্ছে। স্যার, ওই চোরগুলো পালাচ্ছে। আরে ঘুমোতে দে, এটা তো সাইকেল চোর, পালাতে দে, তুইও ঘুমিয়ে পড়। তোমরা ফিরে কি করে আসলে? জয়কাল স্যার, আমরা পুলিশ স্টেশন থেকে পালিয়ে এসেছি, তারা ঘুমোচ্ছিল। তোমরা ভেবেছ তোমরা মেহুলকে বোকা বানাবে? সে তোমাদের ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে। এই দেখো, জিপিএস ট্র্যাকার। মেহুল এবং পুলিশ তোমাদের বোকা বানিয়েছে। আমরা ভাবলাম সবকিছু ঠিক আছে, কিন্তু এই মেহুল খুবই বুদ্ধিমান। আমার প্ল্যানটা আবারও ফেল হয়ে গেল। এই জায়গাটাকে ধ্বংস করে দাও। আমাদের এখান থেকে বেরোতে হবে। সাবধানে, এই জায়গাটা এখন ডেঞ্জারাস হতে পারে। স্যার, এই ট্যাঙ্কটার এখনো কিছু হয়নি। এই ম্যাটেরিয়ালটা কতটা স্ট্রং? হ্যাঁ, এই ম্যাটেরিয়ালটা খুবই পাওয়ারফুল। এটা আমাদের সরকারের হাতে তুলে দেওয়া উচিত। এটা আর্মিকে সাহায্য করবে। মেহুল স্যার, আপনি আবার নিজের বুদ্ধি দিয়ে জয়কালকে হারিয়েছেন। এইসব আমাদের টিম করেছে। কেস সল্ভ, ডিটেকটিভ মেহুল এবং টিম রক্স।